সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। জয়ের আনন্দে ভাসছে ইরান। ইসরায়েলের দম্ভ চূর্ণ করা এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার তিনি বলেছেন, আজ আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর যাদের দৃঢ় সংকল্প ইতিহাস তৈরি করেছে, আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলের উস্কানিমূলক যুদ্ধের সমাপ্তিতে পৌঁছেছি। তিনি বলেন, ইরানের মানুষ আবারও দেখিয়েছে সমস্যা ও ক্ষোভ থাকার পরও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আনন্দ মিছিল করতে রাস্তায় নেমে আসেন রাজধানী তেহরান সহ অন্যান্য শহরের বাসিন্দারা। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, এ বিজয় প্রমাণ করে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছে এবং ইরানের শক্তি কতটা তা দেখিয়ে দিয়েছে তাদের। দেশটির পার্লামেন্টের স্পিকার ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফের ঘনিষ্ঠ সহযোগী মাহদি মোহাম্মদী যুদ্ধবিরতির ঘোষণাকে বিশাল ইতিহাস গড়া বিজয় বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এক নতুন যুগের সূচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি, বরং তা কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র, এমনটাই বলছে পেন্টাগনের প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআইএ এই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে, যা পেন্টাগনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থার একটি। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, যারা পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন। তাদের একজন জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি। দেশটির বেশিরভাগ পরমাণু স্থাপনাই মাটির গভীরে অবস্থিত, ফলে পুরো কর্মসূচিটি 1 থেকে 2 মাসের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়েছে মাত্র। প্রতিবেদন অনুযায়ী ইরান কয়েক মাসের মধ্যেই পুনরায় পরমাণু কর্মসূচি চালু করতে সক্ষম হবে। 3টি পৃথক সূত্রের একজন জানান, ইরান 1 বা 2 মাসের মধ্যেই কর্মসূচি চালু করতে পারে বলে ধারণা করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরও বেশ কিছু সেন্ট্রিফিউজ এখনও অক্ষত অবস্থায় রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, তাদের হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাহত করেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আগে বলেছিলেন, এই হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশ্বস্ত সূত্রের বরাতে বারবার বলেছে, হামলার আগেই পারমাণবিক স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সংক্রান্ত গোপন গোয়েন্দা প্রতিবেদন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ভুয়া খবরে সিএনএন ডুবন্ত নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্বকে খাটো করে দেখাতে চাইছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। টাইমস আর সিএনএন 2 প্রতিষ্ঠানকে নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এর মুখপাত্র বেরহস কামালভান্দি মঙ্গলবার বলেছেন, ইরানের পরমাণু শিল্প বৈজ্ঞানিক ও প্রযুক্তি অবকাঠামোতে গভীরভাবে প্রথিত। আগ্রাসনের মাধ্যমে একে ধ্বংস করা সম্ভব নয়। তিনি বলেন, আগ্রাসনের পরও ইরানের পরমাণু কর্মসূচির সম্প্রসারণ অব্যাহত থাকবে। তিনি বলেন, শত্রুদের বুঝতে হবে, এই শিল্প আমাদের জাতির রক্ত ও চিন্তার সঙ্গে মিশে আছে। তারা কখনো এটি উপড়ে ফেলতে পারবে না। আমাদের সক্ষমতা ও সম্ভাবনার নিরিখে এই শিল্পের বিকাশ অব্যাহত থাকবে। এটি কখনো বন্ধ হবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর পূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের বিরুদ্ধে আগ্রাসন আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন বলে মনে করেন তিনি। হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, বোমা হামলা করে ইরানের পরমাণু শক্তি কর্মসূচিকে কোনোভাবে নির্মূল করা সম্ভব নয়। ধ্বংস হওয়া ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরা। ধ্বংসস্তূপে খুঁজে ফিরছেন টুকরো স্মৃতি, ছবি, বই কিংবা আস্ত সোফা। ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা। তবে যুদ্ধ থামলেও সবার চোখে মুখে ভয়ের রেখা স্পষ্ট। বাতাসে গুনগুন করছে একটি প্রশ্ন, আসলেই কি থেমেছে যুদ্ধ? ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্য শহরগুলোর মতো তছনছ হয়ে গেছে তেল আবিবের শহর রামাত আবিবও। সেখানে
দিনরাত ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তেল আবিবের একটি বিনোদন সংস্থার প্রধান অর্থ কর্মকর্তা লিয়াত বলেছিলেন, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, আবার আনন্দ করতে চাই। একই এলাকার বাসিন্দা ইলানা বেন আরি বলেছিলেন, প্রথম মুহূর্তে তো বোঝাই যায়নি কি হয়েছে, বড় ধাক্কাটা পরে আসে। আমরা ভেবেছিলাম আর কখনো আমাদের বাড়িতে ফিরতে পারবো না। গত রোববার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 10টি স্থানে আঘাত হানে, যার মধ্যে রামাত আবিব অন্যতম। এটি ছিল এ পর্যন্ত ইরানের সবচেয়ে তীব্র হামলা। এতে অনেকে হতাহত হন। ইসরায়েলিদের সঙ্গে কথা বলে বোঝা গেছে এই যুদ্ধবিরতি তাদের জীবন বাঁচিয়ে দিয়েছে। যুদ্ধকালীন অধিকাংশ সময় বাংকারে লুকিয়ে থাকা ইসরায়েলিরা ভেবেছিলেন এই যুদ্ধ হয়তো প্রলম্বিত হবে এবং স্বাভাবিক জীবনে ফেরা আর সম্ভব হবে না। তবু অনেকে মনে করছেন না যে যুদ্ধ পুরোপুরি থেমে গেছে। তাদের ধারণা আবার ফিরে আসবে যুদ্ধ, কারণ ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ঝালাই করে নিশ্চিত হয়েছে ইসরায়েলের তথাকথিত সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে ইসরায়েলে আঘাত করা কঠিন কিছু নয়। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও বিপদ রয়ে গেছে বলে দেশবাসীকে সতর্ক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চ স্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে এই পর্যায়ে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলীতে কোনো পরিবর্তন হয়নি। নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে, কারণ বিপদ রয়ে গেছে। কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে গত সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমিরের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না, বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটি কাতারের জন্য কোনো হুমকি নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। পেজেশকিয়ান আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মাথায় এই ঘটনা ঘটল। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলী আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের 3 ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেফতার করে বিচার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, বুধবার সকালে রায় কার্যকর করা হয়েছে এবং তাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইসরায়েল যেদিন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়, সেদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ব্যাপক প্রাণহানির খবর এসেছে। উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অভিযানে ইসরায়েলের অন্তত 8 সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 সেনা, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরে ইসরায়েল তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ানো হয়। জানা গেছে, হামাসের সদস্যরা 2 ভাগে বিভক্ত হয়ে এই অতর্কিত হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হতাহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। এতে ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে একটি সাজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে। আহত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে তেল আবিবের তেল হাসমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সূত্র। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন উদ্যমে হামলা শুরু করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন পীড়নের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস বলেছেন, যদি গাজার পরিস্থিতি না বদলায় তবে আগামী মাসেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কথা বলেন ক্যালাস। মঙ্গলবার এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ক্যালাস বলেছেন, গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে তা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। এখন সবচেয়ে জরুরি হলো ফিলিস্তিনিদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করা, তাদের কষ্ট কমানো। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের সঙ্গে থাকা বাণিজ্য ও সহযোগিতা চুক্তি নিয়েও আলোচনা করেছেন। এর মধ্যে স্পেন এই চুক্তি সম্পূর্ণ স্থগিত করার আহ্বান জানিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে মানুয়েল আলভারেস বলেছেন, ইসরায়েল আমাদের বন্ধু হতে পারে, কিন্তু তাদের সঙ্গে শক্তভাবে কথা বলা দরকার। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এজন্য তাদের জবাবদিহি করতে হবে। তিনি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানান। বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেনও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। মানবাধিকার সংস্থা অক্সফামের এক প্রতিনিধি বলেছেন, ইইউ যদি দেরি করে অথবা সিদ্ধান্ত না নেয় তাহলে সেটাও একটা বিপর্যয়। গাজায় প্রতিদিন মানুষ খাবার খুঁজতে গিয়ে নিহত হচ্ছেন, অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারাচ্ছেন। প্রতিটি মুহূর্তের দেরি মানে আরও মৃত্যু। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা থাকলেও গাজার ভয়াবহ মানবিক সংকট ভুলে যাওয়া চলবে না। দুই বিষয় আলাদা। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, গাজায় মানুষ ভয়ঙ্কর অবস্থায় আছে, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।